আসসালামু আলাইকুম। আমি ভালো আছেন আপনি? আর ভালো থাকবেন নি আপনার যে অবস্থা। আর করলাম আমার বেয়াদবি মাফ করেন বুঝলেন? এ দেখাও ঘটি দেখাও যে অবস্থা। আপনার বাড়ি কই? আমার বাড়ি এই জায়গায় এই জায়গায়। কতদিন ধরে এই অবস্থায় আছে? আজকে প্রায় 5-7 মাস ধরে এই অবস্থায়। 5-7 মাস থেকে। ওরে খোদা। মানুষ চারিদিকে বাদ করে না খায় দেয় শিখের পারে এই শীত করে সারাদিন তো গোসল করতে হয় না, না। ঠিকমতো খাইতেও পারে না। কাউকে শুনে নাই ভাই, খাওয়া নাই। আমার যারা ভাই বোনেরা দেখতেছেন আপনাদের কাছে অনুরোধ করবো, এই যে একটা রাস্তার সাইডে ওই যে অসহায় মা, এই যে এই অবস্থায় থাকে, একটু এই দেখাও ভালো করে। এই যে অবস্থা, ভিতরে কোনো জায়গাও নাই, দেখেন ভিতরে কোনো জায়গা নাই। এই অবস্থা করে আমার অসহায় মা এসে পড়ে রয়েছে। ওরা কখন নেয় ভাই? প্রায় 7-8 মাস ধরে বাজুগান উচ্চ বিদ্যালয় এই জায়গাটার নাম কি? এই জায়গাটা মাজুগান। মাজু খান। হ্যাঁ, তো আমি মাজুগান আইছি উচ্চ বিদ্যালয়। উত্তরখান থেকে, ঢাকা উত্তরখান থেকে আমি এই জায়গায় আইছি। আমার এই বড় ভাই আমার নিয়ে এসেছে। আমি এক লগে চাকরি করি দুজন। তো এই বড় ভাই আমাদের নিয়ে আসছে যে ভাই অনেকটা অসহায় মহিলা আছে, তো আপনি যদি কিছু হেল্প করতেন। তো আপনাদের কাছে অনুরোধ করবো, এই ভিডিওটা পর্যাপ্ত পরিমাণ শেয়ার করবেন, আর যে যেটুকু পারেন এই অসহায় মার জন্য একটু হেল্প করবেন, যাতে দুই এক বেলা খাইতে পারে সুন্দরভাবে। আপনাদের কাছে একটা অনুরোধ। আর যারা ভিডিওটা দেখতেছেন, আপনাদের কাছে অনুরোধ করবো, হয়তো 10 টাকা দিবেন, আর না হলে ভিডিওটা দয়া করে শেয়ার করবেন। এই যে অসহায় মা, সকাল থেকে কিছু খাইছেন? দেখেন সকাল থেকে কিছু খাই নাই, এখন বাজে রাত 7টা। আমি কি বলবো, আপনার দেহে তো আমার অনেকটাই খারাপ, অনেক খারাপ লাগতেছে, বলে আপনাদের বুঝাইতাম না। এই যে একটা ওপেন রোড এই সাইডে, আজকে সারাদিন বৃষ্টি হচ্ছে, আমাদের এই সারাদিন বৃষ্টি হয়েছে। বৃষ্টি পড়ে না, হ্যাঁ, বৃষ্টি পড়ে। বৃষ্টি পরে। হয় এটার মাঝে এটার উইয়া রাখি একটা পলিথিন দেওয়া দিলে বৃষ্টিটা বন্ধ হয়ে যায়। এখন আপনার কি পলিথিন লাগবে একটা? একটা আচ্ছা, পলিথিন আমরা পলিথিন অবশ্যই ভাগ করে দেবো আপনার, কারণ এটা থাকতে আপনার কষ্ট হয় না। কষ্ট হলে বললাম কি এই এলাকার লোকজন আপনার দেখেন না। পঞ্চায়েত মানে আপনার এই কষ্টটা দিয়ে আমার এত বড় খারাপ লাগছে, মানে আমার চোখের মানে আমি ধরে রাখতে পারতেছি না, বুঝছেন? এত বড় আমার খারাপ লাগতেছে। তো আপনাদের কাছে অনুরোধ করবো, যারা প্রবাসী ভাই বোনেরা আছেন, আমার এই ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার করবেন, আপনাদের কাছে অনুরোধ থাকবো। আর এই যে ভাই অসহায় মানুষ খুবই অসহায়, কিন্তু খুবই অসহায় আসছে দীর্ঘদিন ধরে এই জায়গায়। খানা নাই, গোসল নাই, কিছু নাই। এই অবস্থা অনেক সময় খানা লাগে চেয়ার বারে কারখানা কে দেয়? এটাই তো কথাটা। এমন হাইওয়ে রুটের লোকে কেউ চায় না। এটা ঢাকা শহর, ঢাকা কেউই শহর কিউট না। কেউ না, এটাই কেউ বাস্তব। চায় না। তো আপনার জন্য কি করতে পারি, আয়েন আপনি একটু বাইরন বাইরে